ভালো গাছ করতে গেলে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, ভালো গাছ করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, পিএনকে গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এই গোলাপ, মাটিতেও যে এত সুন্দর গোলাপ করা যায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তার ফলাফল। আর বেশি কথা না বলে বলবো একটাই কথা, কিছু কিছু টিপস শুধুমাত্র ফলো করুন, আপনারাও পারবেন এর থেকেও আরও সুন্দর সুন্দর গোলাপ করতে, তা আবার মাটিতে। কে বলেছে মাটিতে ভালো গোলাপ হয় না? এই যে আমার গোলাপগুলো দেখছেন, এগুলো 3 বছরের পুরনো, নার্সারি থেকে আনার পর 2 বছর হয়েছে, মানে এটা 3 বছরের পুরনো গোলাপ। তো সেই গোলাপ গাছে কিভাবে কত সংখ্যায় ফুল ধরে আছে সেটা দেখুন। এটা আপনারা চাইলে অবশ্যই পারবেন। সামান্য কিছু টিপসকে আপনারা ফলো করুন, তাহলেই আপনারা এত সুন্দর গোলাপ তৈরি করতে পারবেন। প্রথম যেটা করতে হবে আপনাদের এই সুন্দর গোলাপ করার জন্য, 1 নম্বর টিপস যেটা হলো, কোনো রকমেই এদেরকে বেশি জল দেওয়া যাবে না। মানে উপরের মাটি শুকালে তারপরই এতে জল দিতে হবে, কারণ বেশি জল গোলাপ মোটেও পছন্দ করে না। আবার একদম শুকনোও রাখা যাবে না, যাতে মাটিটা ময়েশ্চার থাকে, উপরের মাটি শুকালে তবেই জল দিন। এটা গেল 1 নম্বর টিপস। দ্বিতীয় টিপস হলো বন্ধুরা, যে আমাদের মাটিটা, গাছটা লাগানোর সময় মাটিটা কিভাবে তৈরি করতে হবে এবং খাবার কি দিতে হবে। তো প্রথমেই বলবো যে এই মাটি তৈরি করার সময় আপনারা অনেকেই অনেক রকম ভিডিও দেখবেন, যেগুলো মাটিতে গোলাপ করার জন্য সয়েল মিডিয়া বলে। যারা মাটিতে মানে একদম জমিতে লাগায় বা খেতে লাগায়, তার সাথে টবের কিন্তু কোনো রকম মিল হবে না। টবের ক্ষেত্রে আমাদেরকে অন্যভাবে মাটিটা একটু তৈরি করতে হবে। সেই মাটিটা কীরকম হবে না, মাটিটা হবে কাঠকয়লা, ইট যে হয়, ইট বাড়ি তৈরির ইট, সেই ইটের কুচি, আর সঙ্গে থাকবে মাটি আর মোটা বালি। মানে বাড়ি তৈরির জন্য বা কনস্ট্রাকশানের যে বালি হয়, মোটা বালি, সেই বালিটা থাকবে। আর নর্মাল গার্ডেন সয়েল যেটা হাতের কাছে আপনি পাবেন সেটা থাকবে। তার সাথে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। আর সাথে থাকবে শিংকুচি আর হাড় গুঁড়ো আর লেদার মিল বা চামড়া সার, এই ধরনের জৈব উপাদান দিয়ে, আর একটু ফাঙ্গিসাইড, আর পারলে একটু খড়ি মাটি সামান্য, এগুলোকে প্রায় সম পরিমাণে মিশিয়ে সমস্তগুলোকে একভাবে একটু মিশিয়ে রেখে দিন কিছুদিন, 15 থেকে 10 দিন মিশিয়ে রেখে তারপর যে নার্সারি থেকে গাছটা কিনে আনবেন, টবে লাগানোর সময় যতটা পারবেন গাছের শিকড়গুলোকে আঘাত না করে তার মাটিটা বাদ দিয়ে তারপর প্রতিস্থাপন করুন। কিভাবে প্রতিস্থাপন করবেন এ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আমার আরও 3টে নতুন গাছ আছে, সেগুলো প্রতিস্থাপন করব, আপনাদেরকে দেখাবো। এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে, যাতে জলটা খুব সহজে অতিরিক্ত জল বেরিয়ে যায়। তো এই মিডিয়া দিয়ে আপনারা গাছ করুন, দেখবেন আপনাদের গাছ এই আমার মতো বা আমার চেয়েও সুন্দর, আরও সুন্দরভাবে গড়ে উঠবে। এই গেল 2য় নম্বর টিপস। এরপর আসবো 3য় নম্বর টিপসে। 3 নম্বর টিপসে বলবো আপনাদেরকে যে এর খাবার কি হবে। এর খাবার বলতে আমরা একটা খাবার রাখবো, সেটা হচ্ছে সর্ষের খোলকে পচিয়ে আমরা দেব। সর্ষের খোলকে পচিয়ে 5 দিন পচাবো। 5 দিন পচানোর পর তার সাথে অল্প কিছু, মানে একদম অল্প কিছু, 1 চামচের মতো ডিএপি দিয়ে, এবার সেটাকে 1 দিন ভিজানোর পর 6 দিনের দিনে সেটাকে একদম পাতলা করে আমরা এই গাছে প্রয়োগ করব। তাও শুধুমাত্র এই শীতের সময়, বাকি সারা বছর বা বর্ষার সময় কোনো ধরনের খাবার আমরা এতে প্রয়োগ করব না। এই টবের মাটিতে যে সয়েল মিডিয়া আছে, তাতে যে খাবার দেওয়া আছে, এটাই যথেষ্ট সারা বছর এই গাছগুলোকে মেনটেন করার জন্য, বা এদের খাবারের চাহিদা পূরণ করবে। হাড় গুঁড়ো, শিংকুচি আর লেদার মিল যেগুলো আছে, সেগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, এগুলো নিয়ে কোনো রকম চিন্তা করার কিছু নেই। সারা বছর এরা আরামসে খাবার গ্রহণ করতে পারবে। শুধুমাত্র এই ফুলের সময় বা শীতের পড়ার সময় থেকে, বা শীত পড়ার ঠিক আগের সময় থেকে আমরা এই খাবারটা প্রত্যেক 10 দিন অন্তর চালু রাখব। এরপর আমরা আসব 4 নম্বর টিপসে। সেই 4 নম্বর টিপস যেটা হলো, সেটা হচ্ছে যে 4 নম্বর টিপসে গিয়ে বলবো যে আমাদের মেন লক্ষ্য হবে যে গাছগুলোকে অনেক বছর বাঁচানোর।
তো এই গাছগুলোকে বাঁচাতে পারাটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। অথচ কিছুই করতে হয় না, শুধুমাত্র বলবো যে যখন শীতের শেষ হবে, গরমের শুরু হবে, আপনারা এই গাছগুলোকে শেডের তলায় রাখুন, বা শেডের তলায় যদি না, শেড যদি আপনাদের না থাকে, তাহলে এগুলোকে একটা সকালের দিকে রোদ আসে সেরকম একটা জায়গায়, সারাদিন আর রোদ থাকে না সেরকম একটা জায়গায়, প্রখর গ্রীষ্মে এই গাছগুলোকে রাখুন। আর কিচ্ছু করতে হবে না, তাহলেই দেখবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে। আর একটা জিনিস যেটা মোটেও করা চলবে না, যখন এই গরমের দিনে গাছগুলো থাকবে বা বর্ষার সময় গাছগুলো থাকবে, কোনো ধরনের কাটাই ছাঁটাই কিচ্ছু করবেন না। কাটাই ছাঁটাই হবে ঠিক পুজোর পর, মানে দুর্গা পুজো হয়ে যাবার পর, যখন ঠান্ডাটা পড়বে এরকম ভাব, সেই সময় কাটাই ছাঁটাই করবেন। তার আগে পর্যন্ত গাছে কোনো রকম হাত দেবেন না কাটা ছাঁটাই করার জন্য। মাঝে মধ্যে যখন সময় পাবেন একবার ফাঙ্গিসাইড আর যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করবেন, বাস এইটুকু করুন। আর ফাইনালি কাটাই ছাঁটাই যেটা আছে সেটা ওই পুজোর পর করুন, দেখবেন আপনাদের গাছ খুব সুন্দরভাবে বছরের পর বছর একদম দারুণ ফলাফল দেবে। শুধুমাত্র এইটাই, বেশি যত্ন করলে আপনার গাছ অবশ্যই নষ্ট হবে। কিন্তু যেটা মাথায় রাখবেন সেটা হলো যে এর মিডিয়াটা তৈরি করার পর খাবারটা যেমন চলছে চলবে, শুধুমাত্র এই শীতের সময়, সারা বছর গরমের সময় কোনো ধরনের খাবার বা ওই বর্ষার সময় কোনো ধরনের খাবার কোনো কিছু দরকার নেই। জলটা বুঝে বুঝে দেবেন, তাহলেই হবে। আপনাদের গাছ বছরের পর বছর বাঁচবে আর সুন্দর হবে আপনাদের গোলাপ। এই মাটিতেই হবে, কোনো রকম ঘ্যাস বা কিছুর প্রয়োজন নেই। যদি পারেন তো তাহলে এই বর্ষার সময় একটু 15 দিন অন্তর বা 10 দিন অন্তর একটু গাছের ফাঙ্গিসাইড আর যে কোনো একটা কীটনাশক বা মাকড়নাশক প্রয়োগ করবেন, তাহলেই গাছ আপনার সুস্থ সবল থাকবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর সুন্দর গাছ করুন আপনাদের ছাদ বাগানে।